হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি 6th সেমিস্টারের মেজর পেপার 10 হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে মানভূম কি ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে আলোচনা। আমরা জানি কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা ভারতবর্ষ জুড়েই হয়েছিল এবং তার মধ্যে কিন্তু আমাদের বাংলা অর্থাৎ বাংলা বলতে গেলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলেও কিন্তু এই বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে কিন্তু এর প্রভাবটা পড়েছিল। তার মধ্যে মানভূমে কি ভূমিকা পালন করেছিল মানভূম বলে যে জায়গাটি রয়েছে সেই সম্পর্কে আজকের এই ক্লাসটি আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জাস্ট তোমার হচ্ছে পার পেপার হিসাবে আমরা নিচ্ছি। আমাদের পিস্টিকল এডুকেশন প্লে স্টোরে অ্যাপ রয়েছে, এই অ্যাপে সরাসরি তোমরা ইউনিভার্সিটি সিলেক্ট করে সেমিস্টার সিলেক্ট করে কিন্তু নোটসগুলো পারচেস করতে পারো সেখান থেকে, অথবা যদি কোনো রকমের কোয়ারিজ থাকে বা অসুবিধা হয় আমাদের নাম্বারেও আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা, ভীষণ গুরুত্বপূর্ণ। কি রয়েছে দেখো, এখানে কি বলেছে যে 1942 সালের আগস্ট মাসে শুরু হওয়া ঐতিহাসিক ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন, যেটাকে আমরা বলি 42-এর আন্দোলনও বলি, তো সেই আন্দোলনে কিন্তু মানভূম জেলা বর্তমান যেটা পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে গঠিত, এখন বর্তমানে পুরুলিয়া এবং ঝাড়খণ্ড এই দুটো তোমার হচ্ছে যে জেলা আছে, এই দুটো জেলা থেকে অল্প অল্প স্থান নিয়ে কিছু অংশ নিয়ে মানভূম জেলা সেটা আগে গঠিত ছিল। তো বলছে এক অবিস্মরণীয় ভূমিকা কিন্তু পালন করেছিল মূলত লোকসেবক সংঘ এবং বিভূতিভূষণ দাশগুপ্তের নেতৃত্বে কিন্তু এই আন্দোলন কিন্তু মানভূমে এক গণবিস্ফোরণের কিন্তু রূপ নিয়েছিল। আমি বললাম কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল, কিন্তু তার একটা প্রভাব বা একটা ভূমিকা বা অবদান কিন্তু আমরা বলতে পারি মানভূমের লোকেরাও কিন্তু রেখেছিল, যেটা আমরা বলছি পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের কিছু অংশে। ঠিক আছে, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড বলতে সেই সময় তো রাজ্য ছিল, ঝাড়খণ্ড হচ্ছে রাজ্য এবং পুরুলিয়া বলতে সেই সময় জেলা একটা। তো এই জেলা এবং ঝাড়খণ্ড যে রাজ্যের কিছু অংশ নিয়ে কিন্তু গঠিত হয়েছিল মানভূম জেলা, এবং কিন্তু এরা যথেষ্ট ভূমিকা রেখেছিল। তো আমরা আলোচনা করব কি কি ভূমিকা ছিল। প্রথমত আমরা বলতে পারি যে পয়েন্টটা নেতৃত্বের ভূমিকা এবং গণজাগরণ, কোন কোন নেতা যুক্ত হয়েছিল এবং তারা কি কি অবদান রেখেছিল, তাদের নেতৃত্বে কি করে এই আন্দোলনটা পরিচালিত হলো সেই নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টে বলছে মানভূমে ভারত ছাড়ো আন্দোলনের প্রধান প্রাণপুরুষ ছিলেন বিভূতিভূষণ দাশগুপ্ত, অতুল চন্দ্র ঘোষ এবং লাবণ্য প্রভা ঘোষ। কিন্তু নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, বিভূতিভূষণ দাশগুপ্ত, অতুল চন্দ্র ঘোষ এবং তোমার হচ্ছে লাবণ্য প্রভা ঘোষ, এই তিনজন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এবং তার সঙ্গে অবদান রেখেছিল সাধারণ মানুষ, কেননা আন্দোলনের মূল শক্তি কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষকে ছাড়া আন্দোলন কিন্তু কখনোই সাফল্যমণ্ডিত হতে পারে না, এটা মাথায় রাখবে। তাদের ডাকে মানভূমের সাধারণ মানুষ, বিশেষত আদিবাসী ও কুর্মী সম্প্রদায়ের মানুষ কিন্তু লাঠি ও টাঙ্গি নিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিল। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের খবর কিন্তু জেলায় পৌঁছলে সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় কিন্তু নেমে এসেছিল। অর্থাৎ কি আমি কি বললাম, যে কোনো আন্দোলনের প্রাণ শক্তি কিন্তু সাধারণ মানুষ। তাহলে যেই আন্দোলনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সেই আন্দোলন কিন্তু সাফল্য না হয়ে কিন্তু পারে না। নেক্সট পয়েন্ট আমরা বলতে পারি সরকারি ভবন এবং থানা কিন্তু আক্রমণ করা হয়েছিল এখানটায়। বলছে আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে জনতা কিন্তু দলে দলে সরকারি অফিস, থানা এবং ডাকঘর কিন্তু আক্রমণ করতে শুরু করেছিল, পোস্ট অফিস। তাহলে থানা, পুলিশ স্টেশন, সরকারি বিভিন্ন অফিসগুলো, তোমার হচ্ছে এছাড়া পোস্ট অফিসগুলো, এগুলো আক্রমণ করতে শুরু করেছে। যেমন ঝালদা, তোমার হচ্ছে বান্দোয়ান, তোমার হচ্ছে বড়াবাজার এবং মানবাজার থানা ঘেরাও করা হয়েছিল। অনেক স্থানে উত্তেজিত জনতা কিন্তু ব্রিটিশ শাসনের প্রতীক হিসাবে সরকারি নথিপত্র পুড়িয়ে দিয়েছিল এবং থানাগুলোর ওপর কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করে দিয়েছিল। ঠিক আছে, ব্রিটিশদের যে সমস্ত জায়গা ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা, তো পুলিশ স্টেশনগুলোকে জ্বালিয়ে দেওয়া, যে ব্রিটিশ সরকারের বা যে কুখ্যাত বলতে পারো তাদের যে কুখ্যাত যত সব আইন ছিল
এবং তাদের যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সংবাদপত্র প্রতিরোধ আইন ইত্যাদি আইনগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, হ্যাঁ, যেন মানুষজন কোনো রকম ভাবে তাদের এগেনস্টে লড়াই করতে না পারে, সেই কারণে কিন্তু কি করা হয়েছিল, পুলিশ স্টেশনগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, কাগজপত্র ডকুমেন্টস পুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং সেই সমস্ত পুলিশ স্টেশনগুলোকে ঘেরাও করে সেগুলোর উপরে জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেছিল সাধারণ মানুষ। ওকে, চলে আসবো নেক্সট পয়েন্টে। কি বলেছে নেক্সট পয়েন্ট, দেখো কি বলেছে। নেক্সট পয়েন্ট বলেছে এখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা বলতে কি হচ্ছে, যেমন মনে করো রেল পথকে ধ্বংস করে দেওয়া, উঠিয়ে ফেলা, টেলিগ্রাফ যোগাযোগ ধ্বংস করে দেওয়া ইত্যাদি বিষয়গুলো। তো বলছে ব্রিটিশ প্রশাসনের গতিবিধি স্তব্ধ করতে মানভূমের বিপ্লবীরা গেরিলা কৌশল যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেন এবং তারা টেলিগ্রাফের তার কেটে দেন। এই যে টেলিগ্রাফ তার, এই সমস্ত তারগুলো কেটে ফেলে এবং সমস্ত তোমার রেল লাইনগুলো উচ্ছেদ করে। তো বলছে এখানে রেল লাইন উপড়ে ফেলেন এবং গুরুত্বপূর্ণ সেতুগুলোও ভেঙে ফেলেন, যেগুলো উপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে, যেমন মনে করো আজকে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মেন একটা সেতু রয়েছে, সেটা হচ্ছে ফারাক্কা সেতু, যেটা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তো সেখানে আজকে স্থল পথের ক্ষেত্রে যদি ওই দুটো পথকে উড়িয়ে দেওয়া বা ভেঙে ফেলা হয় সাপোজ মনে করো, তাহলে কিন্তু ওখানে বিকল্প নেই, ঠিক আছে। তো এরকম টাইপের বলছে। এর ফলে ব্রিটিশ পুলিশ ও সেনাবাহিনীর পক্ষে কিন্তু জেলার অভ্যন্তরে যাতায়াত করা এবং আন্দোলন কিন্তু দমন করা কিন্তু এই সময় কঠিন হয়ে পড়েছিল। এবার বলছে শহীদদের আত্মত্যাগ। এই আন্দোলনে কিন্তু যে সমস্ত ভারতীয়রা আত্মত্যাগ করেছিল, নিজেদের জীবন বলি দিয়েছিল। তো বলছে মানভূমের আন্দোলনে পুলিশের নৃশংস গুলিবর্ষণে অনেক মানুষ শহীদ হন। ঝালদা থানা ঘেরাও করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন 5 জন আন্দোলনকারী। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সহদেব মাহাতো, ইনি মারা গিয়েছিলেন, তোমার মথুর মাহাতো। তাদের এই আত্মত্যাগ কিন্তু জেলার আন্দোলনকে আরো অগ্নিগর্ভ করে তোলে এবং তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু দেশপ্রেমের জোয়ার কিন্তু নিয়ে আসে। তাহলে এই শহীদদের আত্মত্যাগের ফলেই কিন্তু আজকে সাধারণ মানুষ আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে যে আমাদের নিজেদের জাতি ভাই মারা গেছে, তো আমরা কিন্তু এই ব্রিটিশ সরকারকে উপড়ে ফেলবো, আমরা এই ব্রিটিশ সরকারকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেব না। তো এইভাবে কিন্তু তারা শপথ গ্রহণ করেছিল এবং শহীদরা কিন্তু আত্মত্যাগ করেছিল, যার ফলে আন্দোলন আরো বেশি হিংস্র হয়েছিল। নেক্সট পয়েন্ট আসবে নারীদের সক্রিয় অংশগ্রহণ। কি বলছে দেখো, মানভূমের ভারত ছাড়ো আন্দোলনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল নারীদের ব্যাপক অংশগ্রহণ। লাবণ্যপ্রভা ঘোষের নেতৃত্বে নারী সত্যাগ্রহীরা মিছিল ও পিকেটিং এ অংশ নেন। পুলিশি নির্যাতন সহ্য করেও কিন্তু তারা আন্দোলনের গতি সচল রেখেছিলেন। তোমার শিল্পশ্রম ছিল এই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু, যেখান থেকে সত্যাগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যেমন এরকম টাইপের একটা বলতে পারো সমস্ত নারীরা মিলে এই জায়গার থেকে তাদের আন্দোলনটাকে পরিচালনা করেছিলেন। তো পরিশেষে বলা যায় মানভূমের ভারত ছাড়ো আন্দোলন কেবল কিন্তু একটি রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল প্রান্তিক মানুষের স্বাধিকার রক্ষার লড়াই। ব্রিটিশ শক্তির কঠোর দমন নীতি সত্ত্বেও কিন্তু মানভূমের আকুত ভয় বিপ্লবীরা কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই জেলাকে কিন্তু এক গৌরবান্বিত আসনে বসিয়েছে। তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই জেলা যে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেটা কিন্তু যথেষ্ট কৃতিত্বের স্বীকার কিন্তু আমাদের করতেই হয়। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, খুব সংক্ষিপ্ত একটা ক্লাস ছিল। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি, এবং যারা ভাবছো নোটস নেবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের অফিসিয়াল নাম্বার অথবা আমাদের পিস্টিকল এডুকেশন প্লে স্টোরে যাও, সেখানে কোর্সটা লঞ্চ করা হয়ে গেছে অলরেডি, তোমরা সেখান থেকে কোর্সটা সরাসরি পারচেস করে নিতে পারো। একেবারে সাজেশন সহ 100% নোটস কমন কিন্তু এখানে দেওয়া আছে এবং তার সাথে রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ সামান্য কিছু মূল্যের বিনিময়ে। যদি কোনো রকমের ডাউট থাকে, কোনো কিছু জানতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। Thank you.